বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতারা। এই ঘটনার পর থেকে উত্তপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শনিবার দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এই ঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনের সরাসরি শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষ করে বেরোচ্ছিলেন। এ সময় আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিতে যাই। তখন সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নেতারা আমাদের উপর হামলা চালান। এ সময় সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছেন। ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার উপর হামলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন। এ সময় ওমর শরীফ সহ কয়েকজন তাকে আটক করে কথা বলছিলেন। এর মধ্যে সোহাগ ও তার বিভাগের কয়েকজন শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগের কয়েকজন মিলে ওমর শরীফের উপর হামলা চালান। এরপর আরও বেশ কয়েকবার ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।